আমরা চলে এলাম সেকেন্ড ভিডিওতে সাম অফ। আমি সাম অফ মানে অ্যাকচুয়ালি সাম মানে কিছুর পরিবর্তে আমরা যখন কোনো শব্দ ইউজ করব, যেমন আমি এখানে লিখেছি সাম অফ। এই সাম অফ লেখার পরে মাই ফ্রেন্ড কথাটি আমি যোগ করেছি, তাহলে সাম অফ মাই ফ্রেন্ড এই কথাটি একসঙ্গে বা একত্রিত হয়ে যোগ হয়ে যে শব্দটি তৈরি হয়েছে এখানে, সেটি হচ্ছে আমার কিছু বন্ধু। তাহলে সাম অফ মাই ফ্রেন্ড মানে আমার কিছু বন্ধু, আমার কিছু বান্ধবী। সাম অফ মাই গার্লফ্রেন্ড আমার কিছু বই। সাম অফ মাই বুকস আমার কিছু পেন। সাম অফ মাই পেন্স আমার কিছু টাকা। সাম অফ মাই মানি। তাহলে এই শব্দগুলি কিন্তু ভাই আপনাকে তৈরি করতে হবে একটার পর একটা। আমি আপনাকে একটা করে স্ট্রাকচার দেখিয়ে দেবো, আর তুমি প্রত্যেকটা একটা স্ট্রাকচারের 20টা 25টা করে ওয়ার্ড তৈরি করবে। আমরা এর আগেও আলোচনা করেছি যে আমরা সাবজেক্ট সম্বন্ধে প্রথমে আমাদেরকে শিখতে হবে, কারণ যদি আমরা সাবজেক্ট না বুঝতে পারি তাহলে আমরা ইংরেজিটা প্রপারলি ভাবে শিখতে পারবো না। তাহলে আমরা দ্বিতীয়টা যেটা বোঝাচ্ছি সাম ফ্রেন্ড, এখানে সাম অফ দিয়েছি, তারপরে দেখো সাম ফ্রেন্ড। তাহলে এখানে আমরা বলতে চাইছি যে আমার কলেজের কিছু বন্ধু, এইরকম একটা একটা সাবজেক্ট আমরা তৈরি করব। তাহলে সাম ফ্রেন্ড অফ মাই কলেজ, সাম ফ্রেন্ড অফ মাই কলেজ। তাহলে এই অফটা আমরা এখানে ব্যবহার করেছি কেন? সাম ফ্রেন্ড মানে কিছু বন্ধু আমার কলেজে, তো অফ মাই কলেজ ইজি করে বলার চেষ্টা করো। সাম ফ্রেন্ড অফ মাই স্কুল, সাম ফ্রেন্ড অফ মাই চাইল্ডহুড, সাম ফ্রেন্ড অফ মাই ইটিসি। তুমি যেটা বলার চেষ্টা করবে যে আমার শৈশবকালের বন্ধু, আমার বাল্যকালের বন্ধু, আমার স্কুলের বন্ধু, আমার বিদ্যালয়ের বন্ধু, আমার ইউনিভার্সিটির বন্ধু, আমার গ্রামের বন্ধু। সাম ফ্রেন্ড অফ মাই ভিলেজার, সাম ফ্রেন্ড অফ মাই ভিলেজার আমার কিছু গ্রামের বন্ধু। তাহলে এই শব্দগুলি কিন্তু তুমি আমি লিখে দিয়েছি, প্রত্যেকটা একটা করে তুমি ভালো করে স্ট্রাকচারটি মনে রেখো। আর একটা স্ট্রাকচারে তুমি সাবজেক্টগুলি খাতায় নোট করো এবং সেই শব্দগুলি মুখস্থ করে ফেলো এবং চটচট করে বলো। খুব তাড়াতাড়ি করে বলার প্রয়োজন নেই, আস্তে আস্তে করে তারপরে স্পিডে বলার চেষ্টা করবে। সাম পিপল অফ ভিলেজার্স কিছু গ্রামবাসী। সাম অফ মাই নেবার্স আমার কিছু পাড়ার লোক। সাম নেবারহুড অফ দ্য ভিলেজার্স আমার কিছু পাড়া প্রতিবেশী। সাম পিপল অফ ফ্যামিলি মানে পরিবারের কিছু লোক, আমরা বলি না পরিবারের কিছু লোক, আমার পরিবারের কিছু লোক খুব ভালো। তাহলে সাম পিপল অফ মাই ফ্যামিলি ইজ সো গুড। সেন্টেন্সটা তৈরি করাটা খুবই ইজি হয়ে যাবে তোমার কাছে যদি তুমি সাবজেক্টটা ভালো করে তৈরি করতে পারো। আমরা আই, ইউ, হি, সি, দে, ইট এইগুলোই জানি, এক্সট্রা আমরা সাবজেক্ট তৈরি করতে পারি না, তাই আমাদের সবচাইতে বেশি প্রবলেম হয়ে পড়ে। তাই আমি যে সাবজেক্টগুলি তোমাদের সামনে তুলে ধরলাম সেই সাবজেক্টগুলি সম্বন্ধে তোমরা ভালোভাবে পড়ো এবং ভিডিওটি দেখো। সাম পিপল অফ ইউর ফ্যামিলি তোমার পরিবারের কিছু লোক আমাকে অপমান করেছে। তাহলে সাম পিপল অফ ইউর ফ্যামিলি ইনসাল্ট মি। ইনসাল্ট এখানে দুটো ব্যবহার করা হবে, ভার্বের শব্দ। সাম পিপল অফ হিজ ফ্যামিলি তার পরিবারে কিছু লোক। সাম অফ দেয়ার ইম্পর্টেন্ট অ্যাফেয়ার্স পেপার্স তাদের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সে হারিয়ে ফেলেছে। তাহলে হি লস্ট সাম অফ দেয়ার ইম্পর্টেন্ট পেপার। ইজিলি ভাই একেবারে ইজিলি ভাবে তুমি শিখতে পারবে। সাম অফ হিজ ক্লোথ তার কিছু জামা কাপড় সে আনতে ভুলে গেছে। তাহলে হি ফরগট সাম অফ হিজ ক্লোথ সে তার জামা কাপড় আনতে ভুলে গেছে। একেবারে ইজিলি ভাবে শিখতে পারবে। তাহলে আমার এই ভিডিওটি যদি তোমার খুব ভালো লাগে থাকে তাহলে তুমি সাবস্ক্রাইব করো। এবং আমি একটা নতুন চ্যানেল শুরু করেছি, আমার চ্যানেলের নাম মার্কেটিং সাবির। আমি দিনের পর দিন আমি ভিডিও আপলোড দিয়ে থাকবো, তোমরা দেখতে থাকো। ইংরেজি শেখাটা খুবই সহজ। অনেকে মনে করবে খুব কঠিন নয়, খুবই সহজ। আশা করি তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে, এটাই আমার আশা, ভালোবাসা এবং কামনা থাকলো। আমার চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে। আমি একজন নতুন ইউটিউবার এবং আমি কোর্সও করেছি, স্পোকেন কমপ্লিটও করেছি, কিন্তু আমি চাই এই কোর্সটা ফ্রিতে আমার এন্টারটেনমেন্ট আমার বন্ধুদেরকে শেখাতে চাই, যাতে আমি আমার লাইফের ফেস ডেডিকেটটা আমার বন্ধুদেরকে দিতে পারি। তাই আমি যে শব্দগুলি, যে ওয়ার্ডগুলি আমি তোমাদের সামনে নোট করেছি তোমরা ভালো করে দেখো। এখানে ভিডিওটা আমি শেষ করছি। তোমরা যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি দিনের পর দিন ভিডিও আপলোড করব, তোমরা দেখবে। এই বলে শেষ করলাম ভাই। কোনো কিছু প্রবলেম হলে আমাকে জানাবে, নিশ্চয়ই আমি সব করে দেওয়ার চেষ্টা করব। তাই আমার চ্যানেলের নাম মার্কেটিং সাবির। ধন্যবাদ।